এই ভিডিওটিতে আমরা 5টি অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী সম্পর্কে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, এখানে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 5 log x রয়েছে। e এর পাওয়ারে যদি log x থাকে তাহলে আমরা জানি যে e টু দি পাওয়ার log of f of x, যেখানে f of x যে কোনো একটি অপেক্ষক হয়ে যায় f of x, অর্থাৎ e এবং log পরস্পরকে ক্যান্সেল করে দেয়। কিন্তু সমস্যা হলো এখানে e এবং log এর মাঝে একটা 5 রয়েছে, অর্থাৎ এই ফর্মুলাটা ব্যবহার করতে গেলে আমাদের এই 5টিকে সরাতে হবে। আর এই 5টিকে সরাতে হলে আমাদের অন্য আরেকটি ফর্মুলা ব্যবহার করতে হবে, যা হলো n log x equals to log x to the power n, অর্থাৎ log x এর সামনে যদি কোনো অপেক্ষক বা ধ্রুবক n থাকে তাহলে সেটা x এর পাওয়ার হয়ে চলে যাবে। তাই এখানে 5 কে আমরা x এর পাওয়ার হিসাবে লিখতে পারি, 3 কে লিখতে পারি এখানে x এর পাওয়ার হিসাবে, এই 3 কে লিখতে পারি আমরা এই x এর পাওয়ার হিসাবে, এবং এখানে কোনো ধ্রুবক নেই। তাহলে আমরা পাবো ইকুয়ালস টু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার log x, এই 5 পাওয়ার হয়ে যাবে অর্থাৎ x টু দি পাওয়ার 5 বেস e, প্লাস e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার এখানে হয়ে যাবে 3 বেস e, নিচে হবে e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 3 বেস e প্লাস e টু দি পাওয়ার log x বেস e, কারণ এখানে কোনো সংখ্যা ছিল না, dx ইকুয়ালস টু, এই ফর্মুলার সাহায্যে আমরা লিখতে পারি যে e এবং log পরস্পরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ আমরা পাবো f of x, যা হলো প্রথম অপেক্ষকটির জন্য যদি e এবং log পরস্পরকে ক্যান্সেল করে তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 5 প্লাস এখানে আমরা পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার 3, নিচে আমরা পেয়ে যাব x কিউব প্লাস x dx। এবার লবের থেকে আমরা x টু দি পাওয়ার 2 কমন নিতে পারি, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 5 এর থেকে x স্কয়ার চলে গেলে আমরা পাবো x কিউব প্লাস x টু দি পাওয়ার 3 থেকে x স্কয়ার চলে গেলে আমরা পাবো x, আর নিচে রয়েছে x কিউব প্লাস x dx। এবার x কিউব প্লাস x যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন x স্কয়ার dx, আর আমরা জানি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর ফর্মুলা হয় x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, অর্থাৎ ইন্টিগ্রেশন x স্কয়ার dx হবে x টু দি পাওয়ার 2 প্লাস 1, তার মানে 3 বাই 3 প্লাস সমাকল ধ্রুবক c। কোয়েশ্চেন নাম্বার 2, ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 5x প্লাস 2 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x dx। এখানে ওপরের পদ দুটির যে সূচক রয়েছে অর্থাৎ 5x এবং 3x, এদের অন্তর হয় 5x মাইনাস 3x অর্থাৎ 2x, আর নিচের পদগুলির যে সূচক রয়েছে অর্থাৎ x এবং মাইনাস x, এদের অন্তরও হয় 2x। এবং এই ক্ষেত্রে যখন অন্তরগুলি সমান হয় তখন ওপরেরটির থেকে আমরা কিছু একটা কমন নিয়ে সেটাকে এক্স্যাক্টলি নিচেরটার আকারে প্রকাশ করতে পারি। যেমন দেখো, ইন্টিগ্রেশন হরে রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x, এটা যেরকম আছে সেই রকমই থাকবে, আর ওপরে আমরা 2 টু দি পাওয়ার এমন কিছু একটা কমন নেব যাতে এটা এক্স্যাক্টলি নিচেরটার মতো হয়ে যায়। আমরা জানি 2 টু দি পাওয়ার 5x এর থেকে 2 টু দি পাওয়ার 4x যদি আমরা কমন নেই তাহলে আমরা 2 টু দি পাওয়ার x পাবো, অর্থাৎ প্রথম পদটা মিলে যাবে। আবার 2 টু দি পাওয়ার 3x ছিল, এখান থেকে আমরা 2 টু দি পাওয়ার 4x কমন নিয়েছি, অর্থাৎ একটা 2 টু দি পাওয়ার x বেশি কমন নিয়েছি, তাই আমরা পাবো প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x dx। এখানে 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস x কেটে যাবে, আর আমরা পাবো ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 4x dx। আমরা জানি ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার mx dx হয় a টু দি পাওয়ার mx বাই m log a বেস e প্লাস c, তাহলে এখানে আমরা লিখতে পারি
a টু দি পাওয়ার mx, অর্থাৎ যা ইন্টিগ্রেশনের ভেতরে ছিল এক্স্যাক্টলি তাই উপরে থাকবে, তাই 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই m অর্থাৎ সেটা হলো a এর পাওয়ারে x এর সহগ, এখানে 2 এর পাওয়ারে x এর সহগ রয়েছে 4, তাই এখানে হবে 4 log a মানে নিধান বা বেস, যা এখানে রয়েছে 2, তাই 2 বেস e প্লাস c। Question number 3, integration 8 to the power 1 plus x plus 4 to the power 1 minus x divided by 2 to the power x dx। এখানে 8 এবং 4 এই দুটি টার্মকেও আমরা 2 এর আকারে প্রকাশ করতে পারি, তাই আমরা পাবো ইন্টিগ্রেশন 8 কে আমরা লিখতে পারি 2 to the power 3 whole to the power 1 plus x plus 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার whole to the power 1 minus x, আর নিচে রয়েছে 2 to the power x dx। আবার সূচকের নিয়মে আমরা জানি যে 2 to the power 3 to the power 1 plus x এ আমরা 3 এবং 1 plus x কে গুণ করে দিতে পারি, তাই আমরা পাবো 2 to the power 3 plus 3x, আর এখানে দুটি সংখ্যার যোগফলকে 2 to the power x দিয়ে ভাগ করা আছে, আর তাই আমরা দুটিকে আলাদাভাবে 2 to the power x দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রথম পদটি ডিভাইডেড বাই 2x dx প্লাস দ্বিতীয় পদটি অর্থাৎ 2 to the power 2 minus 2x ডিভাইডেড বাই 2 to the power x dx, অর্থাৎ এখানে আমরা বিচ্ছেদ নিয়ম ব্যবহার করলাম। এবার সূচকের নিয়মে আমরা জানি এটা হলো 2 to the power 3 into 2 to the power 3x divided by 2 to the power x dx প্লাস একে আমরা লিখতে পারি 2 to the power 2 into 2 to the power minus 2x divided by 2 to the power x dx equals to 2 to the power 3 একটি কনস্ট্যান্ট, তাই এটিকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যেতে পারি, তাই আমরা পাবো 2 to the power 3 ইন্টিগ্রেশন, এখানে রয়েছে 2 to the power 3x divided by 2 to the power x, অর্থাৎ আমরা পাবো 2 to the power 3x minus x dx প্লাস এখানে 2 স্কয়ার একটি ধ্রুবক, তাই 2 স্কয়ারকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো, আর আমরা পাবো ইন্টিগ্রেশন 2 to the power উপরে ছিল minus 2x আর নিচে ছিল x, তাই আমরা পাবো minus x dx, অর্থাৎ আমরা পেলাম ইকুয়ালস টু 2 to the power 3 অর্থাৎ 8 ইন্টিগ্রেশন 2 to the power 3x minus 2x অর্থাৎ 2x dx প্লাস 2 স্কয়ার অর্থাৎ 4 ইন্টিগ্রেশন 2 to the power minus 2x minus x অর্থাৎ minus 3x dx। আবার আমরা জানি ইন্টিগ্রেশন a to the power mx dx হয় a to the power mx by m log a base e plus c, আর তাই আমরা লিখতে পারি 8 into 2 to the power 2x by m অর্থাৎ x এর সহগ 2 into log a base e অর্থাৎ 2 base e plus 4 into a to the power mx অর্থাৎ 2 to the power minus 3x divided by m, এখানে m হচ্ছে x এর সহগ অর্থাৎ minus 3 into log a base e অর্থাৎ 2 base e plus c। সবশেষে তোমরা 2 দিয়ে 8 কে ক্যান্সেল করে 4 পাবে এবং এখানে minus 4/3 লিখে আনসারটিকে সিম্পলিফাই করবে। কোশ্চেন নাম্বার 4, ইন্টিগ্রেশন dx by sin square x cos square x, এখানে হরে রয়েছে sin square x cos square x, লবে শুধু dx রয়েছে, অর্থাৎ আমরা লিখতে পারি লবে রয়েছে 1, এরপর আমরা 1 এর জায়গায় লিখতে পারি sin square x plus cos square x, কারণ আমরা জানি sin square x plus cos square x equals to 1 dx। এবার যদি আমরা বিচ্ছেদ নিয়ম করি, অর্থাৎ আমরা যদি ভাগ করে দিই এই দুটোকে, তাহলে আমরা পাবো sin square x by sin square x cos square x dx plus integration cos square x by sin square x
cos স্কোয়ার এক্স ডিএক্স। এখানে sin স্কোয়ার এক্স ক্যান্সেল হয়ে যাবে, এখানে cos স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, আর তাই আমরা পাবো ইন্টিগ্রেশন dx বাই cos স্কোয়ার এক্স। আমরা জানি 1 বাই cos এর অর্থ হলো sec, আর তাই এটা হবে sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এখানে রয়েছে ইন্টিগ্রেশন dx বাই sin স্কোয়ার এক্স, আর 1 বাই sin হলো cosec, তাই আমরা পাবো ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স। আবার ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স হলো tan x প্লাস c, তাই আমরা পাবো tan x, আর ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ডিএক্স হলো মাইনাস cot x প্লাস c, তাই আমরা পাবো প্লাস মাইনাস মাইনাস cot x প্লাস c। Question number 5. Integration 3 plus 5 sin x by cos square x dx. একে আমরা বিচ্ছেদ করে দিলে পাবো ইন্টিগ্রেশন 3 by cos square x dx প্লাস ইন্টিগ্রেশন 5 sin x by cos square x dx। এখানে 3 একটি কনস্ট্যান্ট, তাই 3 কে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাব। আমরা পাবো 1 বাই cos স্কোয়ার অর্থাৎ sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস এখানে 5 একটি কনস্ট্যান্ট, তাই আমরা পাবো 5 ইন্টিগ্রেশন, এখানে রয়েছে sin x বাই cos স্কোয়ার এক্স, আমরা লিখতে পারি sin x বাই cos x ইন্টু আরেকটা cos রয়ে গেছে, তাই আমরা লিখবো 1 বাই cos x dx, অর্থাৎ আমরা পেলাম 3 ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স প্লাস 5 ইন্টিগ্রেশন sin x বাই cos x হলো tan x ইন্টু 1 বাই cos x হলো sec x dx। আমরা জানি ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স হয় tan x প্লাস c, আর তোমরা জানো প্লাস c আমরা একেবারে শেষে লিখবো, তাই আমরা পাবো ইকুয়ালস টু 3 sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন অর্থাৎ tan x প্লাস 5 ইন্টিগ্রেশন tan x sec x dx হয় sec x প্লাস c, তাই পাবো 5 sec x এবং শেষে লিখবো সমাকল ধ্রুবক প্লাস c।